আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 3-র প্রাথমিক বিজ্ঞান বইয়ের একটি নতুন অধ্যায়ে চলে এসেছি। একটা নতুন অধ্যায় নিয়ে পড়াশোনা করব। আজকে আমাদের পড়াশোনার বিষয় পানি, অধ্যায় 7, পানি, 80 থেকে 82 পৃষ্ঠা। আচ্ছা, পানির সাথে পরিচিত নয় এমন লোক, এমন মানুষ খুব কমই আছে। আমাদের পৃথিবীর প্রায় 4 ভাগের 3 ভাগই পানি। আপনারা অবশ্যই জেনে থাকবেন। এটাকে যদি আমরা শতকরায় বলি তাহলে প্রায় 71% পানি। পানি আমাদের অনেক উপকারে আসে। বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। তাহলে আমরা চলুন জেনে আসি পানি সম্পর্কে। তাহলে আমরা প্রথমে পানি কি সেটা জানলাম। এবার আমরা জানি যে পানির উৎস সম্পর্কে জানি। পানির উৎস বলতে কি বোঝায়? কোনো কিছু যেখান থেকে আমরা পেয়ে থাকি সেই সোর্সকে বলা হয়, সেই মাধ্যমকে বলা হয় পানি। তাহলে আমরা পানি কোথা থেকে পেয়ে থাকি? আপনারা জানেন, পুকুর, ডোবা, নদী-নালা, সমুদ্র, টিউবওয়েল, নলকূপ ইত্যাদির মাধ্যমে পেয়ে থাকি, তাই না? তাহলে আমরা এখানে দেখেন একটা ছক দেওয়া আছে, পানির উৎস। আপনারা এই ছকটা পূরণ করবেন বাসায় বসে। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। এখন আমরা জানবো যে পানির উৎস কত প্রকার। আসলে পানির যে উৎসগুলো আছে, আমরা যেখান থেকে পানি পাই, এগুলো আসলে কয় ধরনের উৎস থেকে আসে? আসলে পানির উৎস হলো 2 প্রকার। পরবর্তী পৃষ্ঠায় যাই। পানির উৎস সাধারণত কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রাকৃতিক উৎস এবং মানব সৃষ্ট উৎস। মানুষেরাও কিছু পানির উৎস তৈরি করে থাকে। প্রাকৃতিক উৎসগুলো কি কি? নদী, নালা, খাল, বিল, তারপরে সমুদ্র, এগুলো কি? ঝর্ণা, এগুলো প্রাকৃতিক পানির উৎস। আর আমরা যদি বলি যে মানব সৃষ্ট বা মানুষের তৈরি পানির উৎসগুলো কি কি, তাহলে হতে পারে পুকুর, নলকূপ, কুয়া ইত্যাদি, তাই না? আচ্ছা, দেখেন পানির প্রাকৃতিক উৎস এখানে আপনাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। বৃষ্টির পানি। আচ্ছা, আপনারা কি জানেন? আপনারা তো অবশ্যই দেখে থাকবেন যে আমাদের বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। আর আপনারা জেনে অবাক হবেন যে সবচেয়ে বিশুদ্ধ পানির উৎস হলো এই বৃষ্টি। আমরা সবচেয়ে বিশুদ্ধ পানি পেয়ে থাকি কোথা থেকে? বৃষ্টি থেকে। তারপর এবং এই বৃষ্টি একটি প্রাকৃতিক পানির উৎস। এরপরে ভূপৃষ্ঠের পানি কোনগুলো? আমাদের পৃথিবীর পৃষ্ঠে, ভূমিতে যেই প্রাকৃতিক পানির উৎসগুলো আছে, যেমন ঝর্ণা, তারপরে সমুদ্র, নদী, নালা ইত্যাদি। তারপরে দেখেন ভূগর্ভস্থ পানি মানে কি? পৃথিবীর গভীরে, আমাদের ভূপৃষ্ঠের গভীর থেকে যে পানিগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে বলে ভূগর্ভস্থ পানি। এগুলো আমরা টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসি এবং আমরা এগুলো ব্যবহার করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন পানির উৎস সম্পর্কে, পানি সম্পর্কে জানতে পেরেছেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।